সাহেব, এই ড্রাইভিং সিটে তো মানুষ বেশি বসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে যখন একটা মানুষ বেশি বসবে, এই জিনিসগুলো তো অবশ্যই একটু ফেড হয়ে যায়, ডাউন হয়ে যাবে, ফেটে যায়। বাট এটা কিন্তু দেখেন ভাই, ওইভাবে কোনো মানে স্ক্র্যাচ নাই, ফেটে যায় না, ডাউন হয় নাই। আপনারা একটু খেয়াল করেন, তো এখানে কিন্তু এরকম অ্যাডাল্ট পারসন ঢাকা সিটিতে যদি আপনি চলেন স্মুথলি কিন্তু চলতে পারবে। এই দেখেন হচ্ছে ভিডিওতে একটা সিক্রেট প্রকাশ করবো ইনশাআল্লাহ, যেটা হচ্ছে অনেকেই জানে না বা বুঝে না। ভদ্রলোক যদি হচ্ছে অবশ্যই গাড়ি কিনেন, আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। শুধু আমরা গাড়ি দেখাই না, বিভিন্ন রকমের ইনফরমেশন ভিডিওতে দেয়া থাকে। আপনার যখন এই ইনফরমেশন গুলো, আইকিউ গুলো হচ্ছে মাথায় থাকবে, আপনি যখন গাড়ি কিনবেন তখন যদি হচ্ছে এই ইনফরমেশন গুলো অ্যাপ্লাই করেন, দেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ভালো করে কিনতে পারবেন, অনেক কি বলে মানে ধোঁকাবাজি থেকে নিজেকে রেহাই করতে পারবেন, ইনশাআল্লাহ রক্ষা করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে দুইটা 7 সিটের গাড়ি দেখাবো। একটা হচ্ছে এসইউভি আর একটা হচ্ছে এমপিভি। দুইটাই হচ্ছে সুপার ফ্রেশ টপ নচ কোয়ালিটির। আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন 100% আপনাদের এই গাড়ি দুটো পছন্দ হবে। অটোমাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মাসুম সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর লাস্ট যখন ইশান এক্সেলের আমরা ভিডিও করেছিলাম তখন তো এটা সেল হয়ে গেছিলো। এর আগে যতগুলো দিয়েছি সবগুলোই সেল হয়ে গেছে। তো এরপরে আমাকে অনেকে নক দিয়েছেন যে ভাই এই ধরনের একটা গাড়ি ম্যানেজ করে দেন। তো এর মধ্যে তার আমি ওইভাবে পাই নাই। আমি বলছিলাম যে ভাই ইমন ভাইয়ের ফোন দেন, উনি আসলে হয়তো বা দিবে। তো এর মধ্যেই এসে বসছে এক্সটাইল। তো যারা এর আগের গাড়িটা মিস করছেন, এই গাড়িটাকেও মিস করেন না। গাড়িটা খুবই ভালো আছে, কারণ আমি অলমোস্ট প্রায় 3-4 ঘন্টা ধরে শোরুমে আছি। আমি নিজেই গাড়িগুলো দেখছি এবং একটু আগে আমি লাইভ করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। শুধুমাত্র ইশান এক্সেল না, এটাও ভালো লাগছে। যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তো মাদুম সাহেব, শোরুমের অ্যাড্রেসটা কোথায়? আমাদের শোরুমটা হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। আপনারা হচ্ছে যদি হচ্ছে বাড্ডা কিংবা হচ্ছে হাতের জিলের ওই দিক থেকে আসেন, দেন হচ্ছে নতুন বাজার ক্রস করে আমেরিকান এম্বাসি ক্রস করে একটু সামনের দিকে আসলে হচ্ছে একটা ইউটার্ন পড়বে। ওই ইউটার্নটা ছাড়া হচ্ছে আরেকটু সামনে আসলে আরেকটা ইউটার্ন। ওই ইউটার্নটা নিলেই হচ্ছে সামনে একটা গির্জা পড়বে। গির্জার এখানে এসে হচ্ছে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমরা মনে হয় এটা থেকে শুরু করি। হ্যাঁ, ডান দিক থেকে শুরু করি। এটা হচ্ছে নিশান এক্সটাইল, মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। কালারটা হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ ফুল ব্ল্যাক কালার, 7 সিট, তেলের গাড়ি। আর আরেকটা একটু বলি, এখানে একটু লাইটিং এর একটু সমস্যা আছে। তো এই কারণে হয়তোবা গাড়ির যে অ্যাকচুয়াল যে লুক বা গর্জিয়াস লুক, ওইটা কিন্তু অনেক সময় ভিডিওতে বোঝা যায় না। আপনি হয়তোবা ভিডিওতে যেভাবে দেখছেন, বাস্তবে আসলে এর থেকে বেটার কালার কিন্তু আপনি দেখবেন, ঠিক না? কারণ এটা নিয়ে অনেকে কমেন্টস করেছেন এবং আমিও দেখতেছি যে ভিডিওতে ওইভাবে ভালো আসতেছে না, বাট বাস্তবে কিন্তু অনেক ভালো লাগতেছে। কালারটার মধ্যে ভালো একটা শাইনিং আছে, একটা গ্লো আছে। এটা হ্যাঁ গর্জিয়াস আর কি। হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল। হেডলাইট, প্রজেকশন এলইডি হেডলাইট সবগুলোই অরিজিনাল। এগুলো হচ্ছে গাড়ির সাথেরটা না? শুধু হচ্ছে হ্যাঁ গাড়ির সাথেরটাই। আচ্ছা, শুধু কি? শুধু হচ্ছে গাড়িটা ওয়াশ পলিশ আর জেনারেল যে একটা সার্ভিস। আমাদের গাড়িটা হচ্ছে শোরুমে আসা মাত্রই আমাদের ওয়াশ পলিশ, তারপর হচ্ছে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, মোবিল, এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আমাদের চেঞ্জ করা হয়। আচ্ছা, জেনারেল একটা সার্ভিসের পরে হচ্ছে গাড়িটা ডিসপ্লেতে উঠে। বুঝতে পেরেছি। আর চাকাগুলো কিন্তু চারটাই এরকম ভালো আছে। চারোটা চাকাই মোটামুটি খুব ফ্রেশ আছে। আপনি একটু চাকার বিটটা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে চাকার ম্যাটটা আসলে কেমন আছে। অনেক আছে, হ্যাঁ অনেক ফ্রেশ আছে এবং রিমটাও কিন্তু খুবই ভালো আছে। সামনের গ্লাস তো অবভিয়াসলি অরিজিনাল, কারণ অটোমাস্টার থেকে এতদিন ধরে ভিডিও করি আমি মানে জাস্ট একটা গাড়িতে একবার জাস্ট গ্লাস চেঞ্জ পাইছিলাম। এর পরে আর কোনো গাড়ির গ্লাস বা হেডলাইট চেঞ্জ পাই নাই। আর ভিতরে কিন্তু ভাই জাস্ট ওয়াও, দেখেন কন্ডিশন। মানে ভিডিওতে আশা করি যাদের গাড়ির সম্বন্ধে ন্যূনতম আইডিয়া আছে তারাও বুঝে যাবেন গাড়ির কন্ডিশনটা কতটা ভালো। দেখেন, আমরা তো আপনাদের হয়ে গাড়িটা দেখাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাই যে আপনার একটা ভালো গাড়ি পান, বা আমরা চাই যে ভালো গাড়ি মানে এইরকম ভিডিওটা ভালো করে দেখানোর জন্য। এই যে সিটগুলো দেখেন, নর্মালি মাসুম সাহেব এই ড্রাইভিং সিটে তো মানুষ বেশি বসে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে যখন একটা মানুষ বেশি বসবে, এই জিনিসগুলো তো অবশ্যই একটু ফেড হয়ে যায়, ডাউন হয়ে যাবে, ফেটে যায়। বাট এটা কিন্তু দেখেন ভাই, ওইভাবে কোনো মানে স্ক্র্যাচ নাই, ফেটে যায় না, ডাউন হয় নাই। তার মানে কি, এখানে যেই বসছেন খুবই ওয়েল মেনটেন করেছেন উনি, এবং বেশি একটা রাফ অ্যান্ড টাফ ইউজ হয় নাই। কারণ অনেকে কিন্তু উল্টাপাল্টাভাবে বসে, উল্টাপাল্টাভাবে ইউজ করে, বাট এই গাড়ির ক্ষেত্রে ওইরকম হয় নাই। এবং এই যে প্যাডগুলো দেখেন, আমি একবারে স্লোলি দেখাচ্ছি ভাই। হ্যাঁ, আপনি তো গাড়ি কিনবেন যেখান থেকেই হোক, এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে কিনবেন। যখন একটা গাড়ি বেশি ইউজ হবে, এখানে বেশি ধরা হবে, অবভিয়াসলি একটা সময় এটা নষ্ট হয়ে যাবে। তো আপনি এই জিনিসগুলো অবশ্যই একটু লক্ষ্য করে কিনলে আমার মনে হয় একটা ভালো গাড়ি পাবে। আর এই প্যাডগুলো একটু দেখাচ্ছি, এই যে দেখেন, এই সিটটাও দেখেন, পিছনের সিট তো আরো ভালো আছে দেখেন। হ্যাঁ অবশ্যই খুব ফ্রেশ আছে। আর এটা তো অরিজিনাল সিটটা না? একেবারে অরিজিনাল সিট। হ্যাঁ,
আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল সিট। এবং আমি একটু মাসুম সাহেব একটু কষ্ট দেব, সেটা হচ্ছে এটা তো হচ্ছে 7 সিট বেবি সিট। বেবি সিট না, মোটামুটি অ্যাডাল্ট। হ্যাঁ, তো এটা আমি নিজেও একসময় ভাবতাম যে বেবি সিট মানে হচ্ছে মানে একটু বাচ্চারা বসবে, ছোটখাটো বাচ্চা। আমি পার্সোনালি এই যে মাসুম সাহেব এখন প্রুফ করে দিবে, কারণ একটু আগে আমরা লাইভে এটা দেখাইছি। সো মাসুম সাহেবের হাইট কিন্তু ভালো মাশাআল্লাহ, এবং খুবই হ্যান্ডসাম একটা ছেলে। তো ও কিন্তু এই যে পিছনে বসতেছে, আপনারা একটু খেয়াল করেন। তো এখানে কিন্তু এরকম অ্যাডাল্ট পারসন ঢাকা সিটিতে যদি আপনি চলেন স্মুথলি কিন্তু চলতে পারবে। এই দেখেন ওই ইগুলো লাগিয়ে দিল, এবং আমি একটু দেখাই আপনাদের সামনে থেকে, এই যে লেগ স্পেসে কিন্তু খুবই একটা কমফোর্ট মানে গ্যাপ আছে আর কি। হ্যাঁ, আর যারা একটু হাইট কম বা বিশেষ করে যাদের বাচ্চা আছে 10 বছর 12 বছর 15 বছর, তারা তো অনায়াসে ইউজ করতে পারবে। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, যখন মালামাল ক্যারি করা হয় বেশি, তখন কোনো না কোনো সময় তো এখানে লাগবে, ঠিক না? হ্যাঁ, অবশ্যই। এখানে লাগলে ডিসকাস পড়বে, ডিসকালার হয়ে যাবে। তো এই জিনিসগুলো পার্টগুলো একটু দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু আমার মনে হয় না উনি ওইভাবে কোনো মালামাল ক্যারি করছে, মানে একবারে পার্সোনাল কাজ ইউজ করেছে। সো এই ছোট ছোট বিষয়গুলো একটু দেখে কিনতে পারলে কিন্তু আপনি একটা আশা করি ভালো গাড়ি পাবেন। এটা মানে এই জিনিসগুলো হচ্ছে যদি বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে মানে তাইলেই হচ্ছে গাড়ি কিনা জিতবে, সে গেইনার, নিঃসন্দেহে সে গেইনার। বুঝতে পারছি। এবং দেখেন চাকাগুলো খুবই ভালো আছে। তো মানুষ একটু দেখেন, আমি তো অনেক কথা বলে ফেললাম। আসলে এগুলাতে দেখার কিছু নাই, আপনি যেহেতু ভাবতেছেন গাড়ি কিনবেন, আপনি শোরুমে চলে আসবেন, স্বচক্ষে দেখবেন, বুঝবেন, ভালো কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করাবেন, দেন হচ্ছে আপনি ডিসিশন নেন, ইনশাআল্লাহ কোনো রকমের কোনো সমস্যা এবং যখন আমার মনে হয় যে যাদের সত্যি কথা বলতে গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া আছে, মানে এই গাড়ি যখন আসবেন আপনি নিজেই বুঝবেন যে গাড়ির কন্ডিশন কতটা ভালো। আসলে মানে একবার দুইবার আর বারবার তো আসলে এত বেশি কেয়ারই থাকা যায় না। এত বেশি কেয়ারফুল থাকলে তো আর হচ্ছে গাড়ি চালানো যাবে না। আপনি যখন একটা গাড়ি চালাবেন, টুকিটাকি একটু স্ক্র্যাচ পড়তেই পারে, আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেছেন। সেকেন্ড হ্যান্ড গাড়িটার মধ্যে যদি আপনি একটু ভালো বুঝেন বা জানেন, নিজে হচ্ছে নিজ অভিজ্ঞতা বা নিজের বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার গেনার। আর আপনি নিঃসন্দেহে এইসব গাড়ি নিলে জিতবেন ইনশাআল্লাহ, কোনো রকমের কোনো প্রবলেম নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর আপনারা আসেন, আপনাদের আমন্ত্রণ রইল অটোমাস্টারে আসেন ইনশাআল্লাহ। আমরা একটু ইঞ্জিনটা দেখে দিই হালকা করে, তাহলে আপনাদের আরো একটু আইডিয়া হয়ে যাবে। কারণ বাইরের কিছু তো আপনি ওয়াশ পলিশ করে মোটামুটি গর্জিয়াস বানাতে পারেন, বাট ভিতরে কিন্তু একটু রাফ এন্ড টাফ ইউজ হলে ওটা কিন্তু ভালো অবস্থায়। আজকে হচ্ছে ভিডিওতে একটা সিক্রেট প্রকাশ করব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে অনেকেই জানে না বা বুঝে না। এই বিষয়টা নিয়ে আজকে একটু বলবো। আচ্ছা, তো সিক্রেটটা অবশ্যই সবাই থাকবেন শোনার জন্য। এই যে দেখেন একেবারে ফ্রেশ, কোনো রকম আপনি দেখেন বডিতে হচ্ছে স্ক্র্যাচ লাগলে একটু রং করতে পারবেন, কিন্তু এইখানে কিন্তু কোনো রকমের কোনো স্ক্র্যাচ লাগলে আপনার রং করার কোনো কিছু নাই, অপশন নাই। রং করলে বুঝে যাবে কেমন আসলে ইউজ হইছে ইঞ্জিনটার, মানে এখানের যে ইঞ্জিন রুমটা আছে এটা দেখলে হচ্ছে বোঝা যায়। আচ্ছা, প্রাইস কেমন পড়বে এটা? আমাদের এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস। অটোমাস্টারে আইসা অনেক কাস্টমার সব অনেক সময় বলে যে আপনাদের তো আসলে প্রাইস নিয়ে তেমন কোনো কিছু বলার নাই, জাস্ট গাড়ি দেখে গাড়ি চেক করে দেন, ক্যাশ মানে ক্যাশ দেব অথবা ব্যাংকে পেমেন্ট, যেভাবে মানে আমাদের ইচ্ছা সেভাবে আমরা পেমেন্ট। আমি নিজেও সাক্ষী, আমি নিজেও দেখছি। খুব ভালো লাগে যখন হচ্ছে কাস্টমার শোরুমে এসে বলে যে আপনাদের তো ফিক্সড প্রাইস। এই জিনিসটা খুব ভালো করছেন, এটা কাস্টমারের সুবিধা, আমাদের আপনাদেরও সুবিধা। কারোর হচ্ছে খুব বেশি মানে প্রাইসের বিষয় নিয়ে হচ্ছে কথাবার্তা বলা লাগে না। আমাদের এইটার প্রাইস হচ্ছে 100% ফিক্সড, 28,50,000 টাকা ফিক্সড প্রাইস। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সিক্রেটটার কথা যেটা বলেছিলাম, গাড়ি হচ্ছে ইউজ কেমন হয় সেটা বডি মানে বডি তো অবশ্যই সাক্ষ্য বহন করে, কিন্তু সবচেয়ে বেশি সাক্ষ্য বহন করে হচ্ছে রাউন্ড মেট। ঠিক আছে, রাউন্ড মেট গুলো একটু দেখেন, এই যে এই পাশে মেট গুলো না, রাউন্ড মেট গুলো চাকার নিচে যে রাউন্ড মেট গুলো আছে, এগুলা দেখলে আপনি বুঝবেন যে, কারণ বেশি রাফ এন্ড টাফ গুলো তো এখানে তো বাড়ি খায়, এখানেই হয়। আচ্ছা আচ্ছা, সো এই ক্ষেত্রে চারোটা দেখলে তাহলে একটা ধারণা হয়ে যাবে। বালি তো দার, তাই না? আপনার হচ্ছে বেশি যখন রাফ ইউজ হবে তখন হচ্ছে বালির গসাতে যেটাই বলে হচ্ছে মানে মাটি কাদা লাগে, ওখানে তো বেশি অত্যাচার হয়, একেবারে মানে হচ্ছে নাস্তানাবোজ অবস্থা হয়ে যায়। কিন্তু এটা দেখেন রাউন্ডটা একেবারে ফ্রেশ। সো ধন্যবাদ মাদুন সাহেব, নতুন একটা আমি জিনিস জানলাম। রাউন্ড মেটার সাথে হচ্ছে আমার গাড়ির মাইলেজটা মিলান, তাইলে হচ্ছে প্রমাণ হবে গাড়িটা কতটুকু ফ্রেশ। বুঝতে পেরেছি। আর এগুলা তো ওইভাবে চেঞ্জও করা যায় না, না এগুলা আসলে চেঞ্জ করার কোনো ইস্যু নাই এখানে। আচ্ছা, দেন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে, তারপর আসে হচ্ছে আমরা এমপিভি মাল্টিপারপাস ভেহিকল যেটাকে বলে, নোয়া স্কয়ার জিআই প্রিমিয়াম। এটা হচ্ছে মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন হচ্ছে 2023। আচ্ছা, হাইব্রিড এডিশন। এটার মধ্যে হচ্ছে আবার তিনটা সেগমেন্ট থাকে, জিআই প্রিমিয়াম, সরি কি বলে, স্কয়ার জিআই প্রিমিয়াম। এটাই হচ্ছে জিআই প্রিমিয়াম হাই প্যাকেজ, এটার উপর আর কোনো প্যাকেজ হয় না। এটা মোটামুটি ফুল লোডেড গাড়ি। ঠিক আছে, ফুল লোডেড গাড়ি। এটার সাথে হচ্ছে আপনি অরিজিনাল গ্লাস, অরিজিনাল হচ্ছে হেডলাইট, এগুলো তো কমন, এটা অটোমাস্টারে সবসময়ই পাবেন, কোনো সময় পাবেন না যে গ্লাস চেঞ্জ করা। আমি এই পর্যন্ত জাস্ট একবার দেখছি, 4 বছর ধরে ভিডিও বানাই,
এর মধ্যে একবার জাস্ট একটা গাড়িতে কোনো একটা গ্লাস চেঞ্জ করা দেখছি, বাট অন্য কোনো আর গাড়িতে পাই নাই। সো এটা কিন্তু ওনাদের একটা ইউএসপি, মাইলেজ মাত্র 65,000। আর এই হচ্ছে দেখেন সিট, অরিজিনাল সিট, সুইফট লেদার, দেখেন কতটা ভালো আছে। এটা বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ হলে এরকম কিন্তু থাকতো না, এটা আপনারাও জানেন। আপনি যখন 8-10টা গাড়ি দেখবেন তখন আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন। এবং প্যাডগুলো দেখেন, এই যে দেখেন, হ্যাঁ খুবই ভালো আছে, এই যে দেখেন। আর অনেকে আমাদের কমেন্টস করেন যে ভাই আপনারা যে বলেন গাড়িগুলা সব গাড়ি ভালো, তো খারাপ গাড়ি কই যায়? আর আপনারা বলেন ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, রাস্তাঘাটে এত গাড়ি চলে, তাহলে আপনাদের গাড়ি চলে না? তো বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি এই যে ভিডিওটা দেখতেছেন আপনি নিজেই বুঝবেন, এগুলো যদি রাফ অ্যান্ড টাফ চলতো, বেশি ইউজ হতো, এই যে দেখেন এই সিটগুলো কি এরকম থাকতো? অবশ্যই এটা ফিরে যেত। আপনার বাসায় তো আপনি বাসায় থাকেন, আপনার হয়তো বা চেয়ার আছে, কম্পিউটার চেয়ার, ওটা তো লেদারের হয়, ওটাও কিন্তু আপনি দেখবেন যে 6 মাস 1 বছর ইউজ করার পর ফেটে যাচ্ছে, ডিসকালার হয়ে যাচ্ছে, এটাও কিন্তু সেম, এটা কিন্তু হচ্ছে না। তো ওনারা হচ্ছে নিজের টাকা গাড়িগুলো কিনে বিক্রির উদ্দেশ্যে, তো অবভিয়াসলি দেখে শুনে বেছে বেছে তো উঠাবে। অবশ্যই জাস্ট টাকা দিয়ে তো আর খারাপ জিনিস, আপনি যেমন হ্যাঁ আপনি যখন হচ্ছে আপনার নিজের টাকায় একটা বেস্ট ডিসিশন নিতে যাচ্ছেন, আমিও কিন্তু হচ্ছে যখন টাকা খরচ করে একটা গাড়ি কিনি, আপনি হয়তো একটু কম বুঝেন, আমি একটু বেশি বুঝি গাড়ির, মানে জাস্ট গাড়ির ক্ষেত্রে বললাম, যেমন আমরা যে জিনিসটা বুঝবো আপনারা কখনো এই জিনিসটা বুঝবেন না। আমরা একটা গাড়ির বডি দেখলে বলতে পারি যে এই বডিটা মাইর খাইছে, কিন্তু আপনার একটা গাড়ি হচ্ছে মডিফাই করার পরে আপনার বোঝার ক্ষমতা থাকবে না যে এটা মাইর খাইছে কিনা। তো সেই এন্ড থেকে আসলে বলতেছি, আপনি যখন একটা মানে আপনার বাজেটের মধ্যে বেস্ট জিনিসটা ট্রাই করেন, আমরা যখন একটা গাড়ি কিনি 5টা গাড়ি দেখে আপনাদের জন্য খুব কষ্ট করে একটা গাড়ি পারচেজ কিনি। তো এই জন্য হচ্ছে মূলত আমরা গাড়িগুলো দেখাই, যেগুলো ভালো গাড়ি দেখাই এবং বলিও ভালো, কারণ ভালোটা তো আমরা অবশ্যই ভালো বলবো। হ্যাঁ অবশ্যই। আর এমন না যে সবাই একরকম, হ্যাঁ হাতের 5 আঙুল যেমন সমান না, সব ব্যবসায়ী সমান। অনেক ব্যবসায়ী আছে খারাপ গাড়ি উঠায়, ওরা তো ভিডিও টানবে না, কারণ ভিডিও টানলে তো আপনি বুঝবেন। আর আমরা তো ওপেন চ্যালেঞ্জ করি ইনশাআল্লাহ, আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা চেক করে না, আপনি টাকা দিয়ে হচ্ছে গাড়ি নেবেন, আপনি ঠকবেন কেন? কারণ আপনার কষ্টের টাকা, আপনার হালাল টাকা, আমি চাই আপনি জিতেন ইনশাআল্লাহ। যেখান থেকে নেন দেখে শুনে বুঝে চেক করে নেন, কোনো চেক করে নেবেন। আর অটোমাস্টার আজকে থেকে না, যখন আজ থেকে 4 বছর 3 বছর আগে কোনো শোরুম আপনার চেক করতে দিত না, তখন থেকে ওনারা দেয়। তখন তো হাতে কোনো 2-1টা শোরুম চেক করতে দিত, ম্যাক্সিমাম শোরুম বলতো যে যা আছে দেখে নেন ভাই, আপনার মিস্ত্রি নিয়ে আসেন দেখে নেন, আমরা কোথাও চেক করতে দিতে পারবো না। বাট এখন তো সবাই দেয় কম বেশ। তো ওই রকম বিষয়টা কি আসলে, যেমন আমার পকেট, আপনার পকেটে হচ্ছে 10 টাকা আছে, হ্যাঁ আমার পকেটে 2 টাকা আছে, আমার 2 টাকা আমার কাছে লক্ষ টাকার সমান, আপনার 10 টাকা আপনার কাছে 10 কোটি টাকার সমান। আপনার কাছে টাকা আছে বিধায় তো আর আপনি আমাকে দিয়ে দিবেন না, তাই না? অতএব আপনার টাকা আপনার কাছে দামি এবং প্রয়োজনীয়, আমার টাকা আমার কাছে দামি এবং প্রয়োজনীয়। এই জন্যই বলি ওপেন চ্যালেঞ্জ করে ইনশাআল্লাহ চাইলে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করাই নেন, এগুলো কোনো ইস্যুস না, জাস্ট হচ্ছে আসবেন ইনশাআল্লাহ, সাহস করে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল যে ড্যাশ ক্যাম, সেটা কিন্তু আছে। ইঞ্জিনটা আমরা একটু দেখব, ইঞ্জিন রুমটা একটু দেখাই। আর ভিডিওতে একটু কথা আমাদের বেশি হয়ে যায়, বাট এটা কিন্তু ভাই আপনাদের জন্যই ভালো, কারণ সারা জীবনের অনেকে সঞ্চয় একটা গাড়ি কিনে এবং শখের গাড়ি। আপনারা আমাদের কথাগুলো একটু শুনলে আপনাদের একটা আইডিয়া হবে যে না আসলেই তো আমরা ঠিকই বলছি। হ্যাঁ, কারণ একবার আপনি একটা খারাপ গাড়ি কিনে যদি একবার লসে পড়েন, তখন বুঝতে পারবেন যে না, এই যে মাসুম সাহেব যে কথাগুলো বলতেছে, আমরা যে কথাগুলো বলতেছি, বা এই যে এত কথা বলতেছে আপনাদের কারণেই, আমাদেরও এত কথা বলতে ইচ্ছে করে না। এটা কিন্তু আসলে খুব ভালো একটা দিক। কোন ভদ্রলোক যদি হচ্ছে অবশ্যই গাড়ি কিনেন, আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। শুধু আমরা গাড়ি দেখাই না, বিভিন্ন রকমের ইনফরমেশন ভিডিওতে দেয়া থাকে। আপনার যখন এই ইনফরমেশন গুলো, আইকিউ গুলো হচ্ছে মাথায় থাকবে, আপনি যখন গাড়ি কিনবেন তখন যদি হচ্ছে এই ইনফরমেশন গুলো অ্যাপ্লাই করেন, দেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ভালো গাড়ি কিনতে পারবেন, অনেক কি বলে মানে ধোঁকাবাজি থেকে নিজেকে রেহাই করতে পারবেন, ইনশাআল্লাহ রক্ষা করতে পারবেন। অতএব ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, আপনাদের হেল্প হবে। এটার প্রাইস হচ্ছে আমাদের 32,50,000 টাকা, 100% ফিক্সড প্রাইস। প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না, জাস্ট আসবেন, দেখবেন, ভালো কোনো সার্ভিস সেন্টার মানে নেবেন আর হচ্ছে গাড়ি পারচেজ করবেন ইনশাআল্লাহ। প্রাইস নিয়ে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না। আমি আরেকটু বলি, এই গাড়িটা মোটামুটি ফুল লোডেড জিআই প্রিমিয়াম, এটার উপরে কোনো প্যাকেজ হয় না। প্রিমিয়ামের উপরে ফুল লোডেড পারপাসে থাকছে হচ্ছে আপনার সুইট লেদার, তারপর হচ্ছে 2 ডোর পাওয়ার, সিলিং মনিটর, স্টার্টিং হিটার, ইচ এন্ড এভরিথিং অ্যাভেলেবেল থাকতেছে, মানে জিআই প্রিমিয়ামে যা যা থাকে। হ্যাঁ, শুধু হচ্ছে মডেল স্টার বডি কিটটা আসতেছে না। মডেল স্টার বডি কিট আবার অনেক দিনের অনেক প্রবলেম হয়, বলে যে ভাই বাসা লেগে যায় নিচে, মানে বাদে, এটা নিয়ে খুব বিপদে আছি, এই সেই হ্যানতেন ফেটে যায়, আবার নিয়ে হচ্ছে আবার বাটি লাগায় গাড়ি উঁচা করতে হয়। তো এই ধরনের হ্যাসেল নাই, আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা নেই।